এই উম্মতের সংখ্যা তো অনেক, এই উম্মতের মাঝে আবার এমন ব্যক্তিরা আছেন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম প্রবেশ করাবেন। কারা তারা? একটা হলো সমস্ত মানুষের মধ্যে উম্মতে মুহাম্মদ, মানে আমরা জান্নাতে প্রবেশ করব, আমরা প্রস্তুত জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু আমাদের মধ্যে এমনও মর্যাদাকর ব্যক্তিরা আছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম প্রবেশ করার অনুমতি দিবেন, আর তারা হলেন একটা দল, কোনো একজন ব্যক্তি নন, একটা দল। যেই দলের সংখ্যা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা এসেছে, তাদের সংখ্যা হবে ৭০,০০০। আরেকটা বর্ণনায় রয়েছে তাদের সংখ্যা হবে ৭ লাখ। এই ৭ লাখ মানুষ বা ৭০,০০০ মানুষ যারা প্রথমবারে জান্নাতে প্রবেশ করবেন, আর তাদের দৃশ্যটা হলো এমন, প্রথম ব্যক্তি একের পর এক প্রবেশ করবে না, বরং ৭০,০০০ লোক একসাথে পা ফেলবে, প্রথম জন এবং শেষ জনের পা একসাথে জান্নাতে প্রবেশ হবে, এবং তাদের প্রত্যেকের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুণ সম্পর্কে বলতেছেন, এই যে লোকটায় প্রথম দলটা যে জান্নাতে যাবে, যাদেরকে ডান দিকের দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি দিয়ে দেওয়া হবে, হে মুহাম্মদ তাদেরকে জানিয়ে দিন তাদের কোনো হিসাব নেওয়া হবে না, বিনা হিসেবে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। আসল বিস্তারিত বর্ণনাগুলোতে কি আছে? সাহাল ইবনে সাদিন রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইয়াদখুলান্না মিন উম্মতি ৭০,০০০ আও ৭০০,০০০। এক বর্ণনায় ৭,০০০, অথবা বর্ণনাকারী বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭ লাখের কথা বলেছিলেন। লা ইয়াদখুলু আউয়ালুহুম হাত্তা ইয়াদখুলা আখিরুহুম। তাদের প্রবেশের দৃশ্যটা হবে এমন যে প্রথম ব্যক্তি পা ফেলার সাথে সাথে শেষের ব্যক্তিরও পা পড়ে যাবে, মানে একসাথে ঢুকবে তারা জান্নাতে। মুতামাসিকিনা আখিযুম বাদুহুম বিবাদ, এবং তারা প্রত্যেকে একে অপরকে হাত ধরে থাকবে, লেগে থাকবে একে অপরের সাথে। উজুহুহুম আলা সূরাতিল কামারি লাইলাতুল বদর, তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। এটা ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন। বুখারীতে হাদিসটি ৩,২৪৭ এবং মুসলিমে হাদিসটি আপনি ইমানের অধ্যায়ের ৯৪ নম্বর পর্বে পেয়ে যাবেন। ৪১০ নম্বরের পরে এই হাদিসগুলো রয়েছে। ৪১০ থেকে নিয়ে একাধিক হাদিসে আছে এই বর্ণনার উপরে ভিত্তি করে। তাদেরকে ডান দিকের দরজা দিয়ে প্রবেশ করানোর কথা রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফায়ুকালু ইয়া মুহাম্মদ, এটা হচ্ছে শাফাতের হাদিস, লম্বা হাদিস। তাতে আছে রাসূলুল্লাহ সেজদায় পড়ে থাকবেন, এবং তাকে যখন বলা হবে ইরফা রাসা ওয়াসাল তুতা, আপনি মাথা উঠান এবং চান আপনি কি চাচ্ছেন, আপনি যা চাইবেন দেওয়া হবে, তখন রাসূলুল্লাহ বলবেন উম্মতি উম্মতি, আল্লাহ ইয়া রাব, আমার উম্মতের ব্যাপারে আপনি আমাকে সন্তুষ্ট করে দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখন আল্লাহ তাকে বলবেন ইয়া মুহাম্মদ আদখিল মিন উম্মাতিকা মান লা হিসাবা আলাইহিম মিনাল বাবিল আইমান মিন আবওয়াবিল জান্নাহ। আপনি আপনার উম্মতের মধ্যে এমন ৭০,০০০ ব্যক্তি আছে, তাদেরকে ডান দিকের দরজা দিয়ে প্রবেশ করিয়ে দেন, তাদের কোনো হিসাবে নেব না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে। ওয়াহুম শুরাকাউ নাসি ফীমা সিওয়া যালিকা মিনাল আবওয়াব, এবং শুধু ডান দিকের দরজাই না, বরং এই ৭০,০০০ আপনার উম্মতের মর্যাদা এমন, তারা চাইলে যেই কোনো দরজা দিয়ে প্রবেশ করতে সক্ষম। তাদেরকে শুধু ডান দিকের নয়, বরং জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়ে তাদের ঢোকার অনুমতি আমি দিয়ে দিলাম, এমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিয়ে দিবেন। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ৪৭১২-তে, এবং মুসলিমে যেমনটা বলেছি ইমানের অধ্যায় ৯৪ নম্বর পর্বে গিয়ে আপনি হাদিসটি ৪১০-এর পর থেকে পেয়ে যাবেন। তো এটা হলো প্রথম এবং সব থেকে মর্যাদাবান ব্যক্তিদের দল, যেটা এই উম্মতের মধ্যে রয়েছে। আমরা জানি তারা কারা। তাদের মধ্যে একজন ব্যক্তি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মধ্যে একজন ব্যক্তি হচ্ছেন উকাশা বিন মেহসান, কারণ হাদিসে তার নামটা সরাসরি এসেছে। আশা করি ইনশাআল্লাহ তাতে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন প্রায় সাহাবীরাই থাকবেন, এবং কিয়ামত পর্যন্ত এমন কোনো ব্যক্তিও থাকতে পারে যারা এই দলের অন্তর্ভুক্ত। আমরা দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো কেন তাদের এই মর্যাদা, কেন তাদেরকে প্রথম বিনা হিসেবে জান্নাতে দিয়ে দেওয়া হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর আরেকটি হাদিসে তাদের কিছু গুণ বলেছেন, যে তারা কেমন চিন্তার হয়ে থাকে, কেমন মানুষ তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ বিগাইরি হিসাব, আমার উম্মতের ৭০,০০০ মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে, আর তারা হলেন হুম আল্লাযিনা লা ইয়াস্তারকুন ওয়ালা
ইয়াতাতাইয়ারুন ওয়ালা ইয়াক্তাউন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার এই উম্মতের মধ্যে যারা 70,000 আছে বিনা হিসেবে জান্নাত পাবে, তারা জীবনে কোনো দিন কোনো পাখিকে ভাগ্য গণনার জন্য ভাগ্য হিসাবকারী বানায়নি, মানে পাখির মাধ্যমে ভাগ্য গণনা করেনি। সেটা হবে পাখিকে হাত দেখিয়ে অথবা পাখি উড়িয়ে, কোনোভাবে তারা ভাগ্য গণনা করেনি, বা জোড়া পাখি না এই বেজর পাখি, এগুলো দিয়ে তারা ভাগ্য নির্ণয় করতে যায়নি। ওয়ালা ইয়াতাতাইয়ারুন ওয়ালা ইয়াক্তাউন, তারা শরীরে কোনোদিন দাগ কাটতো না। এটার অনেক ব্যক্তি এর অন্তর্ভুক্ত। এর অন্তর্ভুক্ত হচ্ছে যারা পূর্ব যুগের চিকিৎসা বিদ্যা এটা কাজে লাগাতো, লোহা গরম করে শরীরে দাগ দিয়ে তারা সেটাকে চিকিৎসা হিসেবে ব্যবহার করতে রাসূল নিষেধ করেছেন। পরবর্তীতে বিভিন্ন গোত্র কাউমকে পরিচিত করিয়ে দেওয়ার জন্য সোমালিয়াতে, সুদানে, আজও আফ্রিকাতে এটা করা হয়। এক এক কাবিলার বংশের কেউ কেউ দেখা যায় জন্মের পর থেকে বাচ্চাকে লোহার শলাকা গরম করে এখান দিয়ে, কারো এখান দিয়ে, 3টা 2টা কপালে, বুকে এভাবে চিহ্ন করে রেখে দেয়, যাতে করে তারা চিনতে পারে যেটা আমার বংশের লোক। এইভাবে তারা করে থাকে, যেটা রাসূল ইসলাম নিষেধ করেছেন। এই দাগ কাটানো এর অন্তর্ভুক্ত হবে যারা বর্তমানে শরীরে ট্যাটু আঁকে, বিভিন্ন উল্কা যেটা আঁকে, চিত্র আঁকে বা অঙ্কন করে, এবং এর অন্তর্ভুক্ত হবে ওই সমস্ত যুবক যুবতী বা পুরুষ মহিলা যারা একে অপরের কারণে হাত খোদাই করে নাম লিখে, ব্লেড দিয়ে কাটে এবং সিগারেট দিয়ে ছেঁকা দেয়, বিভিন্নভাবে নিজের শরীরে দাগ কাটে। এমন ব্যক্তিরা এই মর্যাদা পাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বিনা হিসেবে জান্নাত পেতে চায় তারা নিজের গায়ে কোনোদিন দাগ কাটতে পারে না। ওয়ালা ইয়াক্তাউন ওয়ালা ইয়াস্তারকুন, আর তারা এমন নয় যে কোনো দিন মাথা ব্যথা, পেট ব্যথা, বিয়ে হচ্ছে না, জাদুটোনা, বাচ্চা কান্না করে, পেট ফুলে যাচ্ছে, কোনো দিন কোনো হুজুরের কাছে, কোনো ব্যক্তির কাছে গিয়ে বলেনি যে আমার এই সমস্যা, আপনি একটু পানি পরে দেন, একটু জার ফুক করে দেন। মানে কারো কাছে গিয়ে কোনো দিন জার ফুক তলব করেনি। নিজেরটা নিজে জার ফুক করবেন, এটা জায়েজ, বরং উত্তম। কিন্তু অন্য কারো কাছে গিয়ে বলেনি যে আমাকে জার ফুক করে দেন। লা ইয়াস্তারকুন বলা হয়েছে, তলব করেনি। তাহলে তারা কিভাবে চলতো? ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সব সময় তাদের রবের ভরসা করে চলতো। আল্লাহু আকবার। এটা অনেক বড় একটা ব্যাপার। আল্লাহর উপরে ভরসা করে চলা এটা অবশ্যই একটা কঠিন কাজ, কিন্তু যারা করবে তাদের মর্যাদাটা তো আপনার সামনে স্পষ্ট। তাদেরকে ডান দিকের দরজা দিয়ে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে। আল্লাহু আকবার। উকাশা বিন মেহসান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা উদউনি আইয়াজআলানি মিনহুম, আল্লাহ যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা মিনহুম, তুমি তাদের একজন। আল্লাহু আকবার। তো এই হাদিসে আমরা যেটা জানলাম, তাহলে এই উম্মতের মধ্যে 70,000 ব্যক্তি যাদেরকে ডান দিকের দরজা দিয়ে প্রবেশ করানো হবে, তারা কোনো বিচার ছাড়াই জান্নাত পেয়ে যাবেন, বিনা হিসাবে, বিনা আযাবে। এবং তাদের গুণ আমরা বললাম যে তারা আল্লাহর উপরে ভরসাকারী ব্যক্তি। এই মেসেজটা আমাদের মা বোনদের জন্য বেশি উপযুক্ত, কারণ অনেক সময় অনেক পুরুষ আছে যে সহসা কোনো ওজা, জার ফুক্কারের কাছে যায় না, কিন্তু এই কাজটা অধিকাংশ আমাদের মহিলারা করে থাকে। কিছু হলেই পানি পড়া, কিছু হলেই তাবিজ কবজ, কিছু হলেই টোনা টোক্কা, এগুলোর মধ্যে তারা সবচেয়ে বেশি ইনভলভ। এই জন্য এই হাদিস তাদের জন্য, যদি তারা ধৈর্য ধারণ করতে পারে, যদি তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে হতে পারে, তাহলে আপনারা জেনে নেন আপনাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একই মর্যাদা রেখেছেন। আল্লাহ যেন তাদেরকে অন্তর্ভুক্ত করেন, আমিন।